এবং কাস্টডি ট্রায়াল করিয়ে যাতে ক্যাপিটাল পানিশমেন্ট হয়। গত 17 জুলাই মুর্শিদাবাদের কর্ণসুবর্ণে ঘটে গিয়েছে ভয়ঙ্কর দুর্ঘটনা। পুলকার ও সাইকেলে ট্রেনে ধাক্কায় মৃত্যু হয়েছিল 4 শিশুসহ 5 জনের। সেই ঘটনার রেশ এখনো কাটেনি। বৃহস্পতিবার মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে কর্ণসুবর্ণে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শোকস্তব্ধ পরিবারগুলির পাশে দাঁড়িয়ে তিনি আশ্বাস দেন, এই ঘটনায় মূল অভিযুক্তের বিরুদ্ধে কঠোরতম শাস্তি নিশ্চিত করতে সরকার সব রকম পদক্ষেপ করবে, যাতে আরো সুরক্ষা বৃদ্ধি হয়। বৃহস্পতিবার দুপুরে মুর্শিদাবাদের কর্ণসুবর্ণে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সভাস্থলে পৌঁছে প্রথমেই স্বজনহারাদের কাছে যান তিনি। তাদের সঙ্গে কথা বলেন, কি সমস্যা, কি অভিযোগ তা জানতে চান। সাধ্যমতো প্রত্যেকের পাশে থাকার আশ্বাস দেন। রাজ্যের তরফে মৃতদের পরিবার পিছু 5 লক্ষ টাকা করে অর্থ সাহায্য এবং আহতদের জন্য 1 লক্ষ টাকা করে দেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এই মুহূর্তে সবথেকে জরুরি বিষয় হলো ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে থাকা। দুর্ঘটনার পর যাতে তারা নিজেদের একা মনে না করেন, সেই বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে দেখবে। মুখ্যমন্ত্রীর কথায়, প্রশাসনের দায়িত্ব শুধু তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া নয়, একই সঙ্গে শোকাহত পরিবারগুলিকে মানসিক ও প্রয়োজনীয় সহায়তাও পৌঁছে দেওয়া। তিনি আরও জানান, নিহত ও আহতদের পরিবারের সদস্যরা সরকারের কাছে কয়েকটি দাবি জানিয়েছেন। সেই দাবিগুলি পূরণ করার চেষ্টা করা হবে। যদিও সব সিদ্ধান্ত তার একার ক্ষমতার মধ্যে পড়ে না বলেও স্পষ্ট করে দেন তিনি। তবে যে বিষয়গুলি তার প্রশাসনিক ক্ষমতার আওতায় রয়েছে, সেগুলি আগামী 15 দিনের মধ্যে কার্যকর করার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। পরিবারগুলোর পাশে পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র প্রয়াস পাশে দাঁড়ালাম। পরিবারগুলো যা চেয়েছে আমার কাছে, যেটা আমার ক্ষমতার মধ্যে, সব ক্ষমতা আমার নেই, আমি সেটা করব, 15 দিনের মধ্যে করব। মুর্শিদাবাদ দুর্ঘটনা তদন্তে আগেই গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছে রাজ্য পুলিশ। কর্তব্যে গাফিলতির অভিযোগে লেভেল ক্রসিং এর গেটম্যানকে গ্রেপ্তার করা হয়েছে। সেই প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, তদন্তে কোনো রকম শিথিলতা বরদাস্ত করা হবে না। মূল অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত এবং কঠোর আইনি ব্যবস্থা নিশ্চিত করতে পুলিশকে প্রয়োজনীয় নির্দেশও দেন তিনি। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী অভিযুক্ত জেল হেফাজতে থাকা অবস্থাতেই তদন্তের কাজ সম্পূর্ণ করতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে চার্জশিট জমা দেওয়ার পাশাপাশি মামলার দ্রুত বিচার প্রক্রিয়া শুরু করার বিষয়েও জোর দেন তিনি। পুলিশ সুপার এবং ডিআইজিকে নির্দেশ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, হেফাজতে থেকেই বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করে যাতে অভিযুক্ত সর্বোচ্চ শাস্তি পায় তা নিশ্চিত করতে হবে। এই মামলায় কঠোরতম সাজা নিশ্চিত করার লক্ষ্যে তদন্ত ও বিচার প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে রাজ্য সরকার। এই যে অপরাধী গেটম্যান, আমি পুলিশকে স্পষ্ট নির্দেশ দিয়ে যাচ্ছি, জেলে থাকাকালীন তদন্ত শেষ করতে হবে, চার্জশিট দিতে হবে এবং কাস্টডি ট্রায়াল করিয়ে যাতে ক্যাপিটাল পানিশমেন্ট হয়। পুলিশ সুপার, ডিআইজি আছেন, তারা যেমন দেখবেন, ডিএম সাহেবকেও দেখতে হবে, স্পেশাল পিপি অ্যাপয়েন্ট করে, যাতে সেটা। গত 17 জুলাই মুর্শিদাবাদের কর্ণসুবর্ণ ভয়ঙ্কর দুর্ঘটনার সাক্ষী রয়েছে। রেল গেট খোলা থাকাকালীনই চলে আসে ট্রেন। সেই সময় লাইন পার করছিল এই পুলকার সহ অন্যান্য গাড়ি। দ্রুতগতিতে আসা ট্রেনটি ধাক্কা দেয় একটি সাইকেল ও পুলকারে। মৃত্যু হয় 5 জনের, জখম বেশ কয়েকজন। এরপরই জানা যায়, নেশাগ্রস্ত থাকায় রেলগেট বন্ধ করতে ভুলে গিয়েছিলেন গেটম্যান। ঘটনার দিনই তাকে সাসপেন্ড করা হয়। বহরমপুর থানার পুলিশ গ্রেপ্তার করেছে তাকে। এবার মুর্শিদাবাদে দাঁড়িয়ে ক্যাপিটাল পানিশমেন্টের বার্তা দিয়ে এলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শফিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।